অ্যাটিটিউডও তেমনি, হ্যান্ডসাম তেমনি, দায়িত্ববোধ সম্পূর্ণ। এই চিড়াখানার মতো বাড়িতে বড় হওয়ার সত্ত্বেও যে মানুষটা এতটা গম্ভীর হতে পারে তা ভাইয়াকে না দেখলে জানতে পারতাম না। ভাইয়াকে পর্যবেক্ষণ করতে করতে তার সামনে চেয়ার টেনে বসলাম। আমার পাশে আমার সেজো কাকুর মেয়ে ছায়া, আমার থেকে 1 বছরের ছোট। তার পাশে তার বড় ভাই আরিফ, আমার থেকে 2 বছরের বড়। আর টেবিলের এক পাশে বসেছে নিজেদের মতো আমার ছোট কাকুর 10 বছরের 2 যমজ মেয়ে আর 8 বছরের এক ছেলে। এই 3 জনে সব সময় খুনসুটি লেগেই থাকে। এই মুহূর্ত তাদের মধ্যে কাড়াকাড়ি চলছে। এ বলছে ওর পাউরুটি বেশি বড়, আর আরেকজন বলছে অন্যজনেরটা বেশি বড়। এই নিয়ে একজন আরেকজনের প্লেট থেকে পাউরুটি উঠিয়ে চলছে। কিন্তু আমি এত পরীক্ষা নিরীক্ষা করার পরও আমার দুটো পাউরুটির মধ্যে পার্থক্য বের করতে পারলাম না। খাওয়া শেষ হতে ছায়া আর আমি একসাথে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। দুজনে একই কলেজে পড়ি, শুধু ইয়ার আলাদা। আমরা দুজনে আমাদের গাড়ির দিকে এগিয়ে যেতে পিছন থেকে ভাইয়া ডেকে উঠল, মিতু, স্টপ দেয়ার। তার ডাকে আমরা দুজনেই দাঁড়িয়ে পড়লাম। ভাইয়া আমাদের কাছে এসে ছায়ার দিকে তাকিয়ে বলল, তুই গিয়ে গাড়িতে বস, আমরা আসছি। ভাইয়ের কথা শুনে ছায়া কিছু না বলে মাথা নিচু করে গাড়িতে গিয়ে বসলো। ভাইয়ার মুখের উপর কথা বলার সাহস কারোই নেই। আমিও মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। ভাইয়া আমার দিকে একটা রুমাল এগিয়ে দিয়ে বলল, ঠোঁটের লিপস্টিকটা মুছে নে, তোর ঠোঁটের লিপস্টিক মানুষই নয়, পিছু দেখাচ্ছে। কথাটা বলে রুমাল আমার হাতে দিয়ে ভাইয়া গিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসলো। কিন্তু আমি বললাম মহা বিপদে। এই লিপস্টিক তো আমি মুছতে পারবো না। লিপস্টিক মুছলে আমার মান সম্মান সব প্লাস্টিক হবে। আর আমার যা ফ্রেন্ড, যা ঠোঁট কাটা, দেখলে তো আমাকে পচাতে পচাতে শেষই করে দিবে ওরা। কিন্তু ভাইয়ের কথা না শুনলে যে কঠিন শাস্তি পেতে হবে। দূর, সব চিন্তা ভাবনা দূরে ঠেলে লিপস্টিক না মুছে গাড়ির পিছনের সিটে ছায়ার পাশে গিয়ে বসলাম। গাড়ি চলতে ছায়ার বকবকানি শুরু হলো। আজ ডার্ক লিপস্টিক কারণ কি, এত সাজার কারণ কি, আমার চেহারার তারিফ করতে করতে শেষ। কিন্তু আমার সেই দিকে মনোযোগ নেই। আমি তো সামনের লুকিং গ্লাসে ভাইয়াকে দেখছি। ভাইয়া বারবার লুকিং গ্লাসে আমাকেই দেখছে। দেখেই বোঝা যাচ্ছে কতটা রেগে আছে তার কথা না শোনার কারণে। যেন এই চোখ থেকে আগুনের গোলা বের করে আমার দিকে ছুটছে। আর আমি সেই গোলকটা হাতে নিয়ে আরো ভালোভাবে গোলক বানিয়ে অন্যদিকে ছুড়ে দিয়ে ছায়ের সাথে গল্পে মেতে উঠলাম। কারণ আমি জানি এখন আর পরে হোক শাস্তি আমাকে পেতেই হবে। একের পর এক অনবরত বেতের আঘাতে আমার হাতের সাদা তালু লাল রক্তবর্ণ ধারণ করেছে। 2 চোখ খিচে ঠোঁট কামড়ে ব্যথা সহ্য করার চেষ্টা করলাম। কিন্তু তা সহ্য করার ধৈর্য বা ক্ষমতা কোনোটাই আমার নেই। আঘাতের অংশ আরও বেশি আঘাত পেতে পেতে হাত অবশ হয়ে আসছে, চোখ বেয়ে জল গড়াচ্ছে। কিন্তু ভাইয়া কিছুতেই ক্ষান্ত হচ্ছে না। একের পর এক আঘাত করেই চলেছে। হঠাৎই মনে হলো আঘাত করা বন্ধ হয়ে গেছে। সাথে সাথে কিছু একটা শব্দ আমার কানে আসতে আমি চমকে উঠলাম। কাঁপতে কাঁপতে জল ভর্তি চোখ পিটপিট করে খুলে সামনে তাকাতেই দেখি ভাইয়া আমার দিকে অগ্নিদৃষ্টি বর্ষণ করেছে। তার পাশে দৃষ্টি যেতেই বেতের কিছু ভাঙা অংশ নিচে পড়ে আছে। বুঝলাম আমার হাতে ভাইয়া বেত ভেঙেছে। তারপরও রাগ কমেনি, যার কারণে বেত ছুঁড়ে ফেলে দিয়েছে। রাগ কমেনি, তার মানে শাস্তি এখনো বাকি আছে। ভার্সিটিতে কি হাডুডু খেলার জন্য এসেছো? ক্লাসের মাঝে মন নেই, পড়ার সময় পড়া নেই, বয়ফ্রেন্ডের সাথে ডেটিং এর জন্য এসেছো? ভাইয়ার ভয়ঙ্কর গর্জন শুনে ভয়ে নিজেকে তার থেকে একটু দূরে সরিয়ে নিলাম। তারপর কান্নাজড়িত কণ্ঠে ফুপিয়ে ফুপিয়ে বললাম, সরি স্যার, এরপর থেকে পড়া করে আসবো। নো এক্সকিউজ। এখানে তোমাদের এসব লো ক্লাস এক্সকিউজ শোনার জন্য আমি বসে নেই। এই মুহূর্তে তুমি মাঠে যাবে। মাঠের মাঝখানে কড়া রোদের মধ্যে 2 হাতে কান ধরে দাঁড়িয়ে থাকবে। এটাই তোমার ক্লাস অমনোযোগী হওয়ার শাস্তি। ভাইয়ের কথা শুনে অবাক চোখে তার দিকে তাকালাম। ক্লাস ফাঁকি দেওয়ার শাস্তি যদি মাঠে কান ধরে দাঁড়িয়ে থাকা হয়, তবে এতক্ষণ ধরে যে গরুর মতো মারল সেটা কি ছিল? আমি মিটমিট চোখে আশেপাশে চোখ বুলিয়ে নিলাম। ক্লাসের সবাই আমাদের দিকে তাকিয়ে, সবার চোখে ভয় স্পষ্ট। এর আগে কখনোই তাদের স্যারকে এতটা হাইপার হতে দেখেনি কেউ। তার থেকে তো বড় কথা, একজন অনার্স 3rd ইয়ারের স্টুডেন্টকে যে কেউ পড়া না পারার অপরাধে এরকম শাস্তি দেয়, তা হয়তো তাদের অজানা ছিল। আমি চোখ নামিয়ে নিলাম। এখানে কি কম অপমানিত হলাম যে মাঠে গিয়ে নিজেকে ধুয়ে ধুয়ে অপমানিত করাতে হবে? আর চোখে একবার আমার পাশে বসে থাকা খোকনের দিকে তাকালাম। ছেলেটার যেন আজ গল্প শেষই হচ্ছিল না। ছাগল একটা।
এর জন্যই মার খেতে হলো আমায়। একবার সুযোগ পেলে আছাড় মারবো ধরে, হারামি কোথাকার। কি হলো? আমার কথা তোমার